বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতনের একের পর এক অভিযোগ সামনে আসছে। সেই সংক্রান্ত বেশ কিছু ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে। এবার আরও এক ভয়াবহ অভিযোগ উঠে এলো। এক মহিলার মুখে বিষ ঢেলে তাকে শেষ করে দেওয়ার অভিযোগ উঠল। জানা গিয়েছে ওই মহিলা নড়াইল জেলার সদরের মাইচপাড়া ইউনিয়নের সংরক্ষিত 1, 2 এবং 3 নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। গত 24শে ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকেই ট্রেডিং কর্পোরেশনের অফ বাংলাদেশের মালপত্র বিতরণ করেন তিনি। কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় স্থানীয় যুবক মোহাম্মদ রাজিবুলের ফোন পেয়ে পাওনা টাকা নিতে যান, কিন্তু দৌলতপুর গ্রামের মোক্তার মোল্লার এলাকায় যেতেই কয়েকজন মিলে তার উপরে অত্যাচার চালায়। অভিযুক্তদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গিয়েছে। তারা হলো রাজিবুল, ফারুক, ওসমান এবং শফিকুল। এখানে শেষ নয়, অভিযোগ সেই ভিডিও মোবাইল ক্যামেরায় রেকর্ড করে রাখার পাশাপাশি 2 লাখ টাকা চাঁদাও দাবি করে অভিযুক্তরা। ঘটনার কথা নির্যাতিতা সবাইকে জানিয়ে দেওয়ার কথা বললে অভিযুক্তরা তার মুখে জোর করে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ। সূত্রের খবর, অভিযুক্তরা সকলেই জামাত ইসলামীর সদস্য। আর এই নিয়ে মহিলার পরিবারের সদস্য কি বলছেন শুনবো। কাছে দুইজনের নাম বলে গেছে, রজিবুল আর আরেকজনের নাম হচ্ছে ওই যে উসমানের বড় ছেলে। আরো অনেকে ছিল সাথে, এই সমস্ত কাজ করেছে। আমি এই সমস্ত পশুদের ন্যায্য বিচার চাই। আর অন্যদিকে এই ঘটনা নিয়ে এক গ্রামবাসী কি বলছেন শুনবো। গ্রামের মেম্বার সবার সেবাযুক্ত করেছে, সবার দান ধন করেছে, তা সেইভাবে তার অত্যাচার করে মেরে ফেলতেছে। তার একটু বিশ্বাস চাই আমরা। ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি উঠেছে। পরিবারের সদস্য থেকে সকলে গ্রামবাসী প্রত্যেকেই চাইছেন দোষীদের শাস্তি। আর এনে মহিলার পরিবারের এক সদস্য তিনি কি বলছেন শুনবো। যে লোকজনে মারিছে তাদের শাস্তি চাই। উসমানের বড় ছেলে আমার মারে, আর আমি ওটুকু বলতে পারতেছি না। আমার মা মঙ্গলবারের দিন রাত 7টার দিন আমার বাবা কিয়াঘাটের ব্যাগ নিয়ে আসলে আমি ভাত রান্না করেছি, খাইয়ে বমি করে, বমি করার পর তা আমার রাত বেড়ে বমি করতেছে, গাড়ি বসতে নিয়েছে। আর আমার মারে কিভাবে হাসপাতালে, এবার নীতি দুপুরে আজানের পর আমার মারে নিয়ে যায়। আমরা হাসপাতালে নিয়ে যায়, ট্রিটমেন্ট করে ডাক্তারে বললো তোমার মার ট্রিটমেন্ট ভালো। ওইবারে ট্রিটমেন্ট দেওয়ার পরে আমার মা হারাই গেল। উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচারের ঘটনা উঠে এসেছে। এবার উঠে এলো তেমনই আরও একটি ঘটনা। অবস্থা কি কে করলো তা আমি তো বলতে পারবো না। তা শুনেছি 2-3 জন লোকে মানে ধরে এই বিষ খাওয়া আছে, এই সমস্ত। এইভাবে যে নির্যাতন হয়েছে এর বিচার আমরা চাই। বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতনের একের পর এক অভিযোগ সামনে আসছে। সেই সংক্রান্ত বেশ কিছু ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে। এবার আরও এক ভয়াবহ অভিযোগ উঠে এলো। এক মহিলার মুখে বিষ ঢেলে তাকে শেষ করে দেওয়ার অভিযোগ উঠল। জানা গিয়েছে ওই মহিলা নড়াইল জেলা সদরের মাইচপাড়া ইউনিয়নের সংরক্ষিত 1, 2 এবং 3 নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। গত 24শে ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের মালপত্র বিতরণ করেন তিনি। কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় স্থানীয় যুবক মোহাম্মদ রাজিবুলের ফোন পেয়ে পাওনা টাকা নিতে যান, কিন্তু দৌলতপুর গ্রামের মোক্তার মোল্লার এলাকায় যেতেই কয়েকজন মিলে তার উপরে অত্যাচার চালায়। অভিযুক্তদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গিয়েছে। তারা হলো রাজিবুল, ফারুক, ওসমান, শফিকুল। এখানেই শেষ নয়, অভিযোগ সেই ভিডিও মোবাইল ক্যামেরায় রেকর্ড করে রাখার পর পাশাপাশি 2 লাখ টাকার চাঁদাও দাবি করে অভিযুক্তরা। ঘটনার কথা নির্যাতিতা সবাইকে জানিয়ে দেওয়ার কথা বললে অভিযুক্তরা তার মুখে জোর করে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ। সূত্রের খবর, অভিযুক্তরা সকলেই জামাত ইসলামের সদস্য। এই নিয়ে মহিলার পরিবারের সদস্যদের তরফ থেকে কি বলা হচ্ছে আমরা আরও একবার শুনব। কাছে দুইজনের নাম বলে গেছে, রজিবুল আর আরেকজনের নাম হচ্ছে ওই যে উসমানের বড় ছেলে। আরো অনেকে ছিল সাথে, এই সমস্ত কাজ করেছে। আমি এই সমস্ত পশুদের ন্যায্য বিচার চাই। আর এ নিয়ে গ্রামবাসী কি বলছেন আমরা আরও একবার শুনব। গ্রামের মেম্বার
সবার সেবা যত্ন করেছে, সবার দান ধন করেছে, তা সেইভাবে তার অত্যাচার করে মেরে ফেলতেছে, তার একটু বিচার চাই। এই অবস্থায় কি কে করলো তা আমি তো বলতে পারবো না। তা শুনেছি 2-3 জন লোকে মানে ধরে এই বিষ মিষ খাওয়াচ্ছে এই সমস্ত। আর এইভাবে যে নির্যাতন হয়েছে এর বিচার আমরা চাই। ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি উঠেছে। পরিবারের সদস্য থেকে গ্রামবাসী সকলেই বলছেন দোষীদের শাস্তি চাই। আর অন্যদিকে এই বিষয়ে মহিলা পরিবারের আরও এক সদস্য কি বলছেন শুনবো। বিচার চাই, যে লোকজনে মারিছে তাদের শাস্তি চাই। উসমানের বড় ছেলে আমার মারে, আর আমি ওটুকু বলতে পারতেছি না। আমার মা মঙ্গলবারের দিন রাত 7টার দিন আমার বাবা কিয়াঘাটের বেগুন নিয়ে আসলে আমি ভাত রান্না করেছি, খাইয়ে বমি করেছি। বমি করার পর তার রাত বেড়ে বমি করতেছে, গাড়ি বসতে নিয়েছে। আর আমার মারে কিভাবে হাসপাতালে এবার নীতি দুপুরে রাজানের পর আমার মারে নিয়ে যায়। আমরা হাসপাতালে নিয়ে যায়, ট্রিটমেন্ট করে ডাক্তারের বললো তোমার মার ট্রিটমেন্ট ভালো। ওইবারে ট্রিটমেন্ট দেওয়ার পরে আমার মা হারাই গেল। উল্লেখ্য এই প্রথম নয়, এর আগেও বাংলাদেশি সংখ্যালঘুদের উপরে বিভিন্ন অত্যাচারের ঘটনা উঠে এসেছে। এবার উঠে এলো তেমনই আরও এক ঘটনা। আর এই ঘটনা সত্যি চাঞ্চল্য তৈরি করেছে। বাংলাদেশে সত্যি কি অবস্থা সংখ্যালঘুদের? কারণ 5ই অগস্ট যখন হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান, তখন তারপরে অন্তর্বর্তী সরকার গঠন হয়। আর সেই অন্তর্বর্তী সরকারের প্রধান শান্তিতে নোবেল পুরস্কার প্রাপক মোহাম্মদ ইউনূস। তিনি ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের বেছে বেছে অত্যাচার করা হচ্ছে, তাদের ঘর ভাঙচুর করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম অভিযোগ সামনে আসছে। বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই সব ভিডিওর পরেও কোনো ভ্রুক্ষেপ নেই বাংলাদেশ সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণপ্রভু তার প্রতিবাদ করাতে তাকে জেলে পড়ে দেওয়া হয়। তারপর তার কি অবস্থা এখন আমরা কেউ জানি না। অনেকে আশঙ্কা করছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। অনেকে অপেক্ষা করে বসে আছেন কবে ট্রাম্প তার ক্ষমতায় আসবেন, তিনি আবার রাষ্ট্রপতি পদে শপথ নেবেন এবং তারপর হয়তো বাংলাদেশে শান্তি ফিরতে পারে, বাংলাদেশের অবস্থা ঠিক হতে পারে। কিন্তু কোথাও কিছু নয়। এখনও পর্যন্ত বাংলাদেশি সংখ্যালঘুদের উপর যে পরিমাণ অত্যাচার হচ্ছে, যে পরিমাণ অত্যাচারের ভিডিও সামনে আসছে, একের পর এক এই ধরনের যে ঘটনাগুলো সামনে আসছে, এগুলো সত্যি লজ্জার। সংখ্যালঘু শুধু হিন্দু নয়, খ্রিস্টান, বৌদ্ধ সবার উপর আক্রমণ হচ্ছে। চাকমা কমিউনিটির উপর আক্রমণ হয়েছে। শুধু তাই নয়, 25শে ডিসেম্বর বড়দিনের দিন খ্রিস্টান কমিউনিটির উপর আক্রমণ করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বেছে বেছে আক্রমণ করা হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন ওয়াচ করেন যারা, যে সমস্ত মৌলানা, তারা বিষযুক্ত কথাবার্তা বলছেন, বিষ ওগড়াচ্ছেন যাকে বলা যায়। একে একে সংখ্যালঘুদের উপর আক্রমণ এইভাবে যা নেমে আসছে তা সত্যি চিন্তার বিষয়। আর এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু একবার দাবি করেছিলেন যে বাংলাদেশে রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় শান্তি বাহিনী পাঠানো উচিত। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।